ঘরে থাকা মশলা দিয়ে সহজভাবে তৈরি বিফ চাপ রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করা খুব ইজি। ঘরের যে মশলা আছে সেটা দিয়ে কিন্তু তোমরা এটা সহজেই তৈরি করতে পারবে। তো আজকে আমি তোমাদের সাথে এই সহজ রেসিপিটি শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে সহজভাবে তৈরি বিফ চাপ রেসিপি। খুবই ইজিভাবে এই রেসিপিটা করা যায়। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বিফ চাপ তৈরি করার জন্য আমাদের লাগবে গরুর মাংস। তো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। আর এই মাংসগুলোকে কিন্তু একটু থেতো করে নিতে হবে। তোমরা যেভাবেই থেতো করো না কেন, অল্প অল্প করে তারপরে কিন্তু থেতো করে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু শিলপাটায় থেতো করে নিছি। আর বেশি একটা থেতো করি নেই, যার ফলে হালকা হালকা একটু করে তারপরে কিন্তু থেতো করে নিছি। তোমরা চাইলে যে কোনো হাতুড়ি দিয়ে কিন্তু এই মাংসটাকে থেতো করে নিতে পারো। তো থেতো করা হয়ে গেছে। এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করব। সর্বফার্স্ট দিয়ে দিচ্ছি টক দই। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া বাটা আর জিরা বাটা। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর এই মশলাটা কিন্তু আমি হোমমেড ঘরেই তৈরি করছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো সবগুলো মশলা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে। আর এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, আর কি গুঁড়ো মরিচের লাল মরিচের গুঁড়ো যেটাকে বলে সেটা দিয়ে দিছি। আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি এই মাংসটাকে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো এখানে আমি অ্যাড করে দিছি সাদা গোলমরিচের গুঁড়ো। আর কি ঝালটা একটু বেশি হওয়ার জন্য কিন্তু এই গুঁড়াটা ব্যবহার করছি। তোমরা যদি ঝাল তেমন একটা না খাও তাহলে স্কিপ করতে পারো। তো চাপটায় একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। আর কি যে যতটুক ঝাল খাও ততটুক ঝাল কিন্তু অ্যাড করে নিতে পারো। তো সম্পূর্ণ মশলাগুলো দিয়ে আমি মাংসগুলোকে খুব ভালো করে মেখে নেব। আর এই মাংসটা মেখে নেওয়ার পরে কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, তাহলে মাংসটা একটু ভালোভাবে ঢুকবে। তো দেখো, আমি কিন্তু 1 ঘন্টার জন্য মাংসটাকে রেস্টে রাখছিলাম। তারপরে কিন্তু ভাজার জন্য বের করছি। আর এখানে আমি লুচি ভেজে নিচ্ছি। আর এই চপের মজাটা কিন্তু এই লুচিতেই, তার জন্য কিন্তু আমি লুচিটাকে ভেজে নিচ্ছি। আর চপটাকে এই লুচি দিয়ে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো তার জন্য কিন্তু লুচিটা ভেজে নিচ্ছি। তো লুচিটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর তেলটা যেহেতু এখন ফ্রেশ আছে, ফ্রেশ তেলেই কিন্তু এই লুচিটাকে আমি ভেজে নেব। তারপরে কিন্তু মাংসটাকে ভেজে নেব। তো দেখো, একে একে ফুলকো ফুলকো লুচি কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো লুচি আমি ভেজে নেব। আর লুচিগুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে এই চপ দিয়ে। তো দেখো, সম্পূর্ণ লুচি আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি মাংসটাকে বের করে নিচ্ছি। আর আরেকটু হাত দিয়ে মেখে নিচ্ছি, যেহেতু একটু পানি পানি টাইপের থাকে। তো মেখে নিলেই কিন্তু এই পানিটা আর থাকে না। তো তারপরে কিন্তু আমি তেলে ছেড়ে দিব এক এক করে। তো এক এক করে তেলে দিয়ে তারপরে কিন্তু আমি এই মাংসটাকে ভেজে নেব। তো তোমরা চাইলে কিন্তু কম বেশ করে ভাজতে পারো। তো দেখো, মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে। তো এভাবে করে সবগুলো মাংসই কিন্তু আমি ভেজে নিছি। তো দেখো, খুব সহজভাবেই কিন্তু তৈরি হয়ে গেল ঘরোয়া মশলা দিয়ে এই দুর্দান্ত চপ রেসিপি। আর এই চপটা এই লুচি দিয়ে খেতেই কিন্তু অনেকটা ভালো লাগে। তো তার জন্য কিন্তু এই লুচিগুলো আমি ভেজে নিচ্ছি।
আর তোমরাও কিন্তু এই চপের সাথে এই লুচিটা অ্যাড করে নেবে, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই চপ দিয়ে আর লুচি দিয়ে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্ত।